তুমি আসলে না একটা অমানুষ, তুমি একটা বাটপার। কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। রাত 11টার পরে বাসার মধ্যে কোনো আলো জ্বলবে না, টেলিভিশন চলবে না, লাইট টাইট জ্বালানো যাবে না। দ্বিতীয়ত, ভুলেও ফ্যানের সুইচ অন করে থিয়ে যাওয়া যাবে না। আমার লোক আছে, সেইটা দেখবে, আমাকে রিপোর্ট করবে। জি আঙ্কেল, আমি ক্লিয়ার। আমার একটা শর্ত আছে, বাসায় কোনো মেয়ে মানুষ আনা যাবে না। আচ্ছা ভাই, কিছু মনে না করলে আপনার আঙ্কেল আমি আসি। আচ্ছা রাসেল, কয়দিন থেকে কাদের মিটিং দেখতেছিলি কেন? সে তো চাকরি ছাড়িয়ে দিয়েছে। কিসের জন্য চাকরি দিতেছিস? শুনলাম আপনি নাকি ডিস্টার্ব করেন। এই, মুখে কথা বল। এই দাঁড়ান, এদের কি বোম। ওরে আল্লাহ রে, এসি এসি এসি। এসি? এই ফাদের একটা, এটা তো এসি তাই বোম। আপনার বয়স কত? আমার বয়স 72, রমজানের থেকে বড় তো বাড়ির মালিক, তাই ওরা আপনি আপনি করি। কবে তুই বিহারিতাম? আঙ্কেল আসসালামু আলাইকুম, আসি। কোনো সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। গভীর রাত্রে বাড়ির বাইরে তো ঘরের মধ্যে বাতি টাতি জ্বালায় ঘুমায় পড়ো। আমার টুবাক আমার ইনফরমেশন দিছে। বাবা, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি দয়া করে তোমার টোল টপটা নিয়ে এই মাসের শেষে তুই বাড়ি থেকে চলে যাও। আর যদি থাকতেই চাও, ভাড়া দিতে হবে 4 মাস। আমি না নিয়ে তুমি পারবা না। সুতরাং তুমি তোমার টোল টোপলা নিয়ে মাস শেষ হলে এই বাড়ি থেকে বাড়ায় দাও। এতগুলো কথা শুনাইলি না, তার আজকের পর থেকে তো শুরু। আনিকা, হ্যাপি অ্যানিভার্সারি। গত বছর ঠিক এই দিনে রিক্সা দিয়ে এক পরি যাচ্ছে, আমি ভাবলাম আসমানে পরি রিক্সায় ঠিক হয়, নীল শাড়ি পাচ্ছে, সেই পরিটা তুমি। রিক্সার চাকার সাথে তোমার শাড়িটা চলে গেছে। ঠিক ওই সময় বাইক নিয়ে একটা ছেলে আসে। রিক্সার চাকা থেকে আমার শাড়ির আঁচলটা খুলে দেয়। ওই ছেলেটা আপনি? আমি জানি তারপর থেকে আমার কি হয়, ফলো করা শুরু করি। প্রতিদিন অপেক্ষা করি রাস্তায়। 22 নভেম্বর আমার ফ্রেন্ডদের নিয়ে টিএসসি যাও ফুচকা খেতে। এই টিস্যু দিয়ে মুছে ফেলেন। আমি জানি আমি তোমায় কখনো পাবো না, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা দূর থেকে ভালোবাসা মানুষটাকে ভালোবেসে যায়। সে মানুষের দলে না আমি একজন। সামনে এসে ভালোবাসার কথা কখনো বলতে চাই না। যদি বিরক্ত হও, 364 দিন একা একা ভালোবাসছি। 65 দিনের মাথায় গিয়ে মনে হলো একটা ভালোবাসা শেয়ার করি। শত হলো আমাদের অ্যানিভার্সারি। আই এম সরি, আমাদের কেন বললাম? ওয়ান সাইডেড লাভ। আমার অ্যানিভার্সারি, সময় হাসি খুশি থাকো। তোমাকে না পেতে পারি, তোমার স্পর্শ করা প্রতিটা জিনিস আমার। হ্যাপি অ্যানিভার্সারি আনিকা। হ্যাপি অ্যানিভার্সারি। স্মার্ট। প্রতিটা ডেট ওর মুখস্থ, প্রতিটা মুহূর্ত জানে। এত ভালোবাসে। কি ব্যাপার, এখানে ডাকলা? পুরা অন্য দুনিয়াতে চলে গেছি। বন্ধ করলেও আপনি, চোখ খোলা রাখলেও আপনি, সব সময় আপনি। আমি আবার মাঝে মাঝে আপনার সাথে ডান্স করি। ডান্স বলতে আপনার ওই ফ্রেমের সাথে আর কি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলুন। মরে গেলে পারবা? এক খার উপরে বিয়ে করতে পারবা? আপনার যদি মনে হয় এমন, তাহলে চলেন কাজ অফিস চলেন, এক্ষুনি চলেন। মিট মাই হাজবেন্ড। আমরা আজকেই বিয়ে করেছি, কিন্তু এই বোকাটা কি করেছে জানো? ও বলতেছিল কাবিনে নাকি 20 লাখ টাকা করবে। আচ্ছা 20 লাখ টাকা কাবিন কেন করবে বলো তো? তুমি দরকার হলে 2 টাকা কাবিন করো, আমার 1 টাকা না হয় 58 পয়সা। উত্তেজিত হবেন না, আপনার তো একটু হার্টের সমস্যা আছে, রোগ করতে পারে। হুট করে চট করে বিয়ে করে ফেলছে, বাবা একটু রাগারাগি করে, কিন্তু কিছুদিন পরে মেনে নেয়। আপনি কি করবেন? মারবেন? মারতে তো পারবেন না, মেয়ের জামাই না। এখন আপনি সিদ্ধান্ত নেন। মেনে না নিয়ে সারা জীবন আপনি আমার কাছে কারা থাকবেন, আর মেনে নিলে সারা জীবন সম্মানের সহিত আব্বা হতে হবে। আপু মেনেই নাও না। আগে তো একসাথে থাকতাম, অনেক রকমের হেল্প আপনারা করেছেন। এখন তো এবারে মালিক, বাসা ভাড়া আসবো আমি। আর এই মাস থেকে বাসা ভাড়া একটু বাড়াই দিলাম, 1500 টাকা। থাকবে না, তাহলে তুলে যাবো আমি। জানি বাসা ভাড়া নিয়ে থেকে রমজানের সবাই আমার শ্বশুর ভাড়া নিতে আসে, ক্যান্সারের কাছে ভাড়া দেওয়া হয়ে গেছে। আমি শেষ হয়ে গেছি।
থেকে বড় কথা, এখন থেকে তোমার জামাই আছে। তোমার লাইফে যাই হোক না কেন, তোমার জামাই এখন থেকে সলভ করবে। তুমি আমাকে বলো। ওই তো আমার ধ্বংস করছে। দাঁড়াও, আমার না দাদা, প্রত্যেকটা প্ল্যান থেকে ভাড়া উঠেছি, উঠে ওর পকেটে বসছি। ও কেন আমাকে না দাঁড়া ভাড়া উঠাবে? আব্বু, ও তোমার মেয়ের জামাই আব্বু। আমার তো একটু টুকিটাকি হাত খরচ লাগে, এটা ওইটা লাগে, তাই আমি ওকে বলছি এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা, তুলে ইচ্ছা মতো খরচ করবা, যা মন চাই তুমি করবা, আর মাসে আমার বাবাকে একটু হাত খরচ দিতে হবে। এটা আমি বলছি আব্বু। ওকে লুলা, ও কাজকর্ম করতে পারবে না। চাকরি করতো এক জায়গায়, খুব ভালো একটা চাকরি করতো, যে অফিসে চাকরি করতো না, ওই মাইস একটা মাইয়া ওর প্রতি লাইন মারে আব্বু। তা আমি ওকে বলছি তুমি এখন থেকে চাকরি ছেড়ে দাও। আমার আব্বুর তো টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি ভাড়া তুলবে, খাওয়া দাওয়া করবে, ঘুরে ফিরবে, আর মাস শেষে তোমাকে কিছু হাত খরচ দিয়ে দিবে। কিসের মেয়েরা ওরে পছন্দ করবে? আর মতো উগান্ডা টাইপের চেহারার মেয়েরা পছন্দ করবে? তার মানে আব্বু, এখনো তোমার মেয়ের জামাইকে মেনে নিতে পারো না? আগে তুমি কিভাবে উগান্ডার ছেলে বললা? তোমার এত সম্পত্তি কে খাবে, কে দেখবে বলো তো? তুমি আমাকে ভালোবাসো না। ওই উগান্ডা, ওই আফ্রিকার লোক এই বাড়িতে থাক, আমার কোনো অসুবিধা নেই। আমার যত কষ্ট হোক আমার মা বোন কিভাবে স্যাক্রিফাইস করি। বাবু, বাবু, আমাদের হানিমুনে যাওয়া উচিত না? অবশ্যই উচিত। কোথায় যাবো? মালদ্বীপ। মালদ্বীপে তো অনেক খরচ না বাবা। কত টাকা? 8-10 লাখ টাকা। আমি আপনার কাছে টাকা চাবো। বল তুমি, শ্বশুরের টাকা দিয়ে যাবো মালদ্বীপে? কি বললা তুমি? তার মানে তুমি এখন আমার আব্বুকে আপন করে নিতে পারো নাই? আমার আব্বুকে তোমার আব্বু না? পারবো না। না, আমি খুব মাইন্ড করবো। না না, এটা তুমি ঠিক করো না। আমি তোমার আব্বু, আমার আব্বু আর ভুল হবে না। আব্বু, আব্বু, কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? আব্বু হানিমুনে যাবো মালদ্বীপে, টাকা লাগবে 10 লাখ। মালদ্বীপ যাওয়ার কি দরকার? মানিকগঞ্জে মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে। বলছিলাম না আব্বুকে না বলি? আব্বু, আম্মু, এত টাকা তো আমার কাছে নাই আম্মু। বিশ্বাস হয় না? কেন মধ্যে কার্ড আছে, চেক করে দেখ, খুব বেশি 100-150 টাকা আছে আম্মু। তুই কি মনে করছিস? তুই নিজেই বহুত শিয়ান, আমি হলাম শিয়ানের আব্বা, আমার তো চেনস না। এবার তুই আমার চিনবি, কোন সাটা মোড়ে বাথরুমে যেয়ে কানবি। বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, জাস্ট এই ওয়ালটাতে একটু রিওয়ার্ক করতে হবে। দেখেন চাচা, বাড়ি আপনি কেনার পরে ভাই গড় গড় করে, এটা তো আর আমার দেখার বিষয় না। কত দিবেন? 1,10,00,000 টাকা দিব। আমি এখন বায়না করেছি, কত অ্যাডভান্স দিতে হবে? এখন 10 লাখ টাকা দিব, আর বাকিটা কালকে 12টার মধ্যে দিয়ে দেবো। 5 তলা 4 তলার খবর কি? আপনার এখানে কইতে যাবো। এই বাড়িতে নতুন মালিক তার কোনো নতুন মালিক মানে? রিয়ান স্যার। আমি হইতেছি এই বাড়ির মালিক। আমি পরশু আপনি এই বাড়ির মালিক। দেন দাদা করেন। আপনি কি? বসেন বসেন, পরিচয়টা দিব। এই বাড়ির নতুন মালিক আমি। গতকাল 10 লক্ষ টাকা বায়না করে গেছি। কারে দিচ্ছেন টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া সামথিং রিয়ান স্যার। রেহান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। তার মানে আপনি নতুন বাড়িওয়ালা? মাই নেম ইজ টুপাক। স্যার, এনাকে কি ঘাট ধাক্কা বের করে দেবো? আচ্ছা, ডাক্তারের সাথে আমার আজকে কথা হয়েছে, মানে আপনি 1.5 মাস আছেন। এই জমি দলিল আছে, সাইন করে দেন একটা। তুমি আসলে না একটা অমানুষ, তুমি একটা বাটপার। কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে, এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। বাট পর্যন্ত হতাম, এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। বাবা, আপনি, আপনার এই মেয়ে আর আপনার এই বাড়ি ছাড়া কিচ্ছু বোঝেন না। আপনি কি পরিমাণে মানুষ অত্যাচার করেন আপনার জানা আছে। কোনো ভাড়াটিয়া 2 মাসের বেশি একা থাকতে পারেন না। অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে, এই জন্য এত কিছু হবে। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে, যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। আমি বেকার না, এই বাড়ি থেকে আর থাকবো না। আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে ধুমধাম করে, যেটা তোমার স্বপ্ন ছিল, আমার টাকায়। দেখো বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার কি বিশ্বাস খারাপ ব্যবহার করছি, এটা একজন ঠিক করবি। আমার তো শাসন করার কেউ জানে, আমার যদি এক ছেলে থাকতো এরকম করে আমাকে শাসন করতো। তুমি আমার বাপ করতে পারবো, তুমি এখানেই থাকো, আমি কথা দিচ্ছি এই দলিল সব কিছু এই বাড়ি আপনার থাকবে, আপনার মেয়েও এই বাড়িতে থাকবে। তাহলে মালদ্বীপের যাওয়ার টাকা তো দিবেন না? কত টাকা কালকে তোমার মাল দিতে যাবো।
10 লাখ না আমি 20 লাখ দেবো আমি কিন্তু তোমার সাথে যাবো তুমি আমার দিবা না বুড়া মানুষ নিয়ে মন দিলে যাবা বাবু চিন্তা করো আমি গেলে বুড়া আমার গেলে নেওয়া যাবে না তোর খাওয়া লাগবে না আমি একলাই খাবো।